আলাইকুম। আমরা তো নিজেদের অধিকার নিয়ে খুবই সচেতন। তো এবার নিজেকে একটু প্রশ্ন করি, আমাদের উপর যে দায়িত্ব আরোপিত করা হয়েছে তা নিয়ে আমরা কতটুকু সচেতন। রমজান মাস আসলো, রমজান মাস চলে যাচ্ছে, আজকে মাগফিরাতের শেষতম দিন, নাজাতের শেষ 10 দিন শুরু হচ্ছে। তো ঈদের শপিং করেছি, ঘোরার প্ল্যানিংও করেছি, গিফট কিনেছি বন্ধু বান্ধবকে দেওয়ার জন্য। এরই মাঝে আমাদের যে ফরজ কাজ জাকাত, এর কথা কি মনে রেখেছি? জাকাত গরিবের হক, এই কথা এই কথাটি ও হলো, জাকাত কিন্তু আদায় করতে বলাই হয়েছে। জাকাত গ্রহণের উপযুক্ত ব্যক্তিকে খুঁজেই তবেই জাকাত দিতে হবে। ইসলামে জাকাতের 8টি খাত রয়েছে। জাকাতের 8টি খাত তথা: 1. দরিদ্র দরিদ্র জনসাধারণ। 2. অভাবী ব্যক্তি। 3. জাকাত আদায়ে নিযুক্ত ব্যক্তিকে। 4. মন জয় করার জন্য জাকাত। আর 5 হলো কৃতদাস বা দাস গোলাম মুক্তি করার জন্য জাকাত প্রদান করা হয়। 6. ঋণগ্রস্ত ব্যক্তিকে জাকাত দেওয়া। 7. আল্লাহর পথে বা ইসলামী আন্দোলনের পথে। 8. মুসাফির ব্যক্তিকে। ইনশাল্লাহ অবশ্যই আমাদেরকে জাকাত, এই 8 ধরনের ব্যক্তিকে অবশ্যই আমরা জাকাত দিব ইনশাল্লাহ। কিন্তু এখানে কথা হচ্ছে, জাকাত বর্তমানে দেখা যাচ্ছে একটি ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে জাকাত দেওয়ার জন্য। ওই আইডি কার্ড, তারপরে মাইক দিয়ে অ্যানাউন্স করা, ওই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জাকাত দিব, বিভিন্ন মানুষের মাধ্যমে প্রচার করা, ওই আমি জাকাত দিব, উনি জাকাত দিবে, সে জাকাত দিবে। কিন্তু না, ইসলাম বলে কি, জাকাত আমার আমার সম্পদের 1 বছরের গচ্ছিত সম্পদের উপর 2.5%, 2.5 ভাগ অর্থ জাকাত দিলে আমার যে বাকি সম্পদের যে সিকিউরিটি, ওইটি কিন্তু জাকাত বলে, জাকাতের নিসাব। এখন জাকাত দেওয়া এটা আমার ফরজ। এখন আমি জাকাত দিলে আমার মাল পবিত্র থাকবে, কিন্তু এখন আমার জাকাত দিতে গিয়ে, আমার কাছ থেকে জাকাত নিতে গিয়ে যদি গরিবরা যদি এই কষ্ট করে বা পাবলিসিটির মাধ্যমে থাকি, তাহলে কিন্তু এটা জিনিসটা কেমন দেখা যায়। জাকাত আমি কিন্তু দেওয়া, আমরা জাকাত কিভাবে দিব? আমরা আশেপাশে গরিব দুঃখীকে খুঁজে, ঋণগ্রস্ত ব্যক্তিকে খুঁজে, বা যারা জাকাত কালেকশন করে ওই তাদেরকে খুঁজে, আমরা আমাদের নিজ দায়িত্বে খুঁজে তাদেরকে আমরা জাকাত পৌঁছে দিব, এবং ইসলামী আন্দোলনের পথে জাকাত দিব, এবং মুসাফির ব্যক্তিকে আমরা জাকাত দিব। তো আমার ধারণা মতে, আমি আস-সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে তারা জাকাত কালেকশন করে, এবং আমি সিফাত ভাই দেখতেছি ইসলামী জামাত ইসলামী একটা জাকাতের ফাউন্ডেশন আছে, ওইখান থেকে তারা জাকাতের জাকাত নিয়ে আদায় করে। তো আমরা ইনশাল্লাহ সবাই জাকাত দিব, এবং আমাদের গচ্ছিত ধন সম্পদকে নিরাপদ রাখবো। আর জাকাত দেওয়া আমাদের ফরজ। বাইরে আমার ইনশাল্লাহ আমরা অবশ্যই জাকাত দিব। জাকাত দিতে আমরা কখনোই পিছপা হব না, এবং নিজ দায়িত্বে জাকাত আমরা দিব। এটা গরিবের হক, আমরা গরিবের হক কখনোই মারব না। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমিও দোয়া করি আল্লাহ যেন সবাইকে জাকাত দেওয়ার তৌফিক দান করেন, এবং সবাই জাকাত সঠিকভাবে আদায় করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।